টাকা কেটে নিয়েছে অকারণে, আরও বড় সমস্যা কিছুই করছে না ব্যাংক। এখানে অভিযোগ করলে সলিউশন হবেই। ব্যাংকের বিভিন্ন কাজকর্ম নিয়ে সমস্যায় পড়ছেন অনেকেরই আবার ব্যাংকের বিভিন্ন কারণে টাকা কাটা বা স্কিম সংক্রান্ত অভিযোগ থাকে। আবার কারোর সঙ্গে মাঝে মধ্যে ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। যদি ব্যাংক সম্পর্কিত কোনো সমস্যা নিয়ে আপনি মাসের পর মাস ধরে ঘুরে বেড়ান অথচ ব্যাংক সঠিকভাবে রেসপন্স না করে, তাহলে আপনি অসহায় বোধ করবেন না। হয়তো প্রতিবার শুধু আশ্বাসই পাচ্ছেন। তাহলে আপনার জন্য এই পরিস্থিতি সত্যিই বিরক্তিকর। ভুল কারণে চার্জ কাটা, এটিএম থেকে টাকা না বেরোনো, কিন্তু অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যাওয়া, লোন বা ক্রেডিট কার্ড সম্পর্কিত সমস্যায় ভোগেন অনেকেই। এমন পরিস্থিতিতে গ্রাহক প্রথমে ব্যাংকের শাখায় যান, তারপর বিভিন্ন আধিকারিকদের সঙ্গে দেখা করতে পারেন, ব্রাঞ্চ ম্যানেজার পর্যন্ত কথাবার্তা হতে পারে। কিন্তু সমাধান যদি বের না হয়, হতাশ হবেন না। এমন পরিস্থিতিতে অনেকেই মনে করেন যে আর কোনো রাস্তা নেই। তাহলে আপনাকে বলে রাখি, ব্যাংক কিন্তু আপনার কাছে শেষ বিকল্প নয়। যদি ব্যাংক আপনার কথা না শোনে, তাহলে আজই আপনি সরাসরি একটি ভরসাযোগ্য প্ল্যাটফর্মে অভিযোগ করতে পারেন, যেখানে আপনার সমস্যাকে গুরুত্ব সহকারে নেওয়া হবে এবং ব্যবস্থাও নেওয়া হবে। রিজার্ভ ব্যাংকের সিএমএস পোর্টাল কাজে আসবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক গ্রাহকদের সুবিধার জন্য কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ সিএমএস তৈরি করেছে। এটি একটি অনলাইন পোর্টাল যেখানে ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট সম্পর্কিত অভিযোগ দায়ের করা যেতে পারে। এর বিশেষত্ব হলো এখানে সরকারি এবং বেসরকারি উভয় ধরনের ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ করা যেতে পারে। সিএমএস এ দায়ের করা অভিযোগ সরাসরি রিজার্ভ ব্যাংকের নজরে আসে, তাই ব্যাংক এটিকে হালকাভাবে নিতে পারে না। ভুল চার্জ, লেনদেনে ব্যর্থ হলে টাকা আটকে যাওয়া, লোন বা কার্ড সম্পর্কিত অভিযোগ, পরিষেবা অবহেলার মতো সমস্যার জন্য এই প্ল্যাটফর্মটি খুবই কার্যকর। যদি ব্যাংক নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না দেয় বা সন্তোষজনক সমাধান না করে, তাহলে রিজার্ভ ব্যাংক নিজেই বিষয়টি এগিয়ে নিয়ে যায়। এই কারণেই সিএমএস সাধারণ গ্রাহকদের জন্য একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। কিভাবে অভিযোগ দায়ের করবেন? রিজার্ভ ব্যাংকের সিএমএস এ অভিযোগ দায়ের করার প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। এর জন্য আপনাকে cms.rbi.org.in ওয়েবসাইটে যেতে হবে। সেখানে লগ ইন করার পর ফাইলে কমপ্লেন্ট অপশনে ক্লিক করুন। এরপর ক্যাপচা কোড পূরণ করুন এবং আপনার নাম ও মোবাইল নাম্বার দিন। মোবাইলে আসা ওটিপি ভেরিফাই করার পর পরবর্তী ধাপ খুলবে। এখানে আপনাকে সংশ্লিষ্ট ব্যাংকের নাম বেছে নিতে হবে এবং আপনার অভিযোগের সম্পূর্ণ তথ্য স্পষ্ট ভাষায় লিখতে হবে। আপনি চাইলে ক্ষতিপূরণের দাবিও জানাতে পারেন। সমস্ত তথ্য পূরণ করার পর রিভিউ এবং সাবমিট অপশনে ক্লিক করুন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনি একটি কমপ্লেন্ট নাম্বার পেয়ে যাবেন, যা দিয়ে আপনি আপনার অভিযোগের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। এইভাবেই ব্যাংকের চক্কর না কেটে আপনি আপনার সমস্যার সমাধান পেতে পারেন।